তথ্য প্রমাণের অভাবে রাজপুর কাণ্ডে ধৃত 4 জনেরই জামিন। কেন্দ্রীয় শুল্ক আধিকারিককে মারধরে ধৃত 4 জনেরই জামিন। জামিন অযোগ্য ধারা দিলেও তথ্য প্রমাণের অভাবে জামিন ধৃত আজেদ আলী, সুরাজ আলী, অশোক মণ্ডল সহ 4 জনের। গতকালই একজনের জামিন হয়, আজ জামিন বাকি 3 জনের। পুলিশের অভিযোগ ছিল, সেরকম একটা ঘটনার অভিযোগ জমা পড়েছিল পুলিশ স্টেশনে। সেই ভিত্তিতে পুলিশ আননোন এফআইআর ছিল, মানে কারোর নাম বেসিস ওখানে দেওয়া ছিল না। তো পুলিশ আমার ক্লায়েন্ট 3 জনকে আজকে এখানে নিয়ে আসেন। তো এখানে আসার পর আমরা জজ সাহেবের সামনে বেল প্রেয়ার করি এবং জজ সাহেব তার গুরুত্ব বিচার করে বেল দিয়েও দেন। মানে এখন সেটা গ্রাউন্ডে বলতে আননোন, যেহেতু এফআইআর কারোর নাম স্পেসিফিক্যালি ছিল না। তো আর তাছাড়া যে মূল অভিযুক্ত কালকে সে ধরা পড়ে এসেছিল, অলরেডি সোনারপুর থানা তাকেও অ্যারেস্ট করেছিল, তার যেহেতু জামিন হয়ে গেছিলো কাল, তো আজকে 3 জন আসামিদের আবার জামিন হয়েছে। নন বেলেবল সেকশনও রয়েছে, কিন্তু যেহেতু আননোন এবং তারা আমার যারা 3 জন ক্লায়েন্ট তারা কোনো বিষয়ে তারা যুক্ত ছিল না। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে রাজপুর সোনারপুর কাণ্ডে ধৃত 4 জনই জামিন পেয়ে গেল আদালতে। আপনাদের জানিয়ে রাখি, পুলিশ একটি জামিন অযোগ্য ধারা দিলেও যেহেতু উপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি, তাই 4 জনকে পুলিশ গ্রেফতার করলেও তাদের জামিন হয়ে যায়। ধৃত আজেদ আলী, সুরাজ আলী ও অলোক মণ্ডল সহ 4 জনের জামিন। অ্যাভেলেবল দিয়েছিল জামিন হবে, পুলিশ ইনঅ্যাকশন মামলা হবে, ওনার স্ত্রী মামলা করছে, ব্যবস্থা হচ্ছে। ওনার স্ত্রীকে দিয়ে পুলিশ ইনঅ্যাকশন মামলা করাচ্ছি আমরা। তো ত্রিপুরায় কালকে মঞ্চ থেকে নামিয়ে ওসিকে পেটানো হলো, তারা কি করে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল? তো ওখানে সেটা আইনের প্রশ্ন নয়। আর পশ্চিমবঙ্গে কোনো আইনের কোনো কিছু হলে কেউ জামিন পেলে সঙ্গে সঙ্গে লঘুধারা দেওয়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে। যারা এখানে অভিযোগ করছেন, তো তারা মনে রাখুন যে গতকাল বিসর্জনের সময় যারা ওসিকে মঞ্চ থেকে প্রকাশ্যে নামিয়ে ফেলে মারলো, তারা সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল কি করে? কেন্দ্রীয় শুল্ক আধিকারিক কিভাবে আক্রান্ত হন, কিভাবে তার উপর হামলা হয়, কাদের বিরুদ্ধে তার অভিযোগ এবং এমনকি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তিনি। শোনাবো তার বক্তব্য। मुझे लगा था कि आज तो हम लोग का अंत है, इसके आगे कुछ नहीं होगा। फिर तो वो लोग चैनर उखाड़ दिया, ग्रिल, लोहे का ग्रिल होता है वो उखाड़ दिया, गेट तोड़ दिया, गेट का लोग अलमीरा तोड़ दिया, वो सब करके घुस के मतलब उन्होंने आतंक इतना मचाया, सर फोड़ दिया, हाथापाई किया, मेरी वाइफ को धक्का मुक्की किया और मेरे को मतलब पीट पाट के वो लोग सब वहाँ से। पुलिस ने क्या बताया? पुलिस नहीं है, बोल रहे थे कि ठीक है हम आते हैं, आएंगे, हम बिजी हैं, हम विसर्जन में बिजी है, हमारे पास स्टाफ नहीं है। मैं बोला था कि मैं सेंट्रल डिपार्टमेंट में जॉब करता हूँ, इस तरह मैं ऐसे से एक इंस्पेक्टर हूँ सेंट्रल डिपार्टमेंट में। गेट पे आप देखेंगे ना 200 प्लस आदमी खड़ा था गेट पे, और जो ऊपर में आया बिल्डिंग में 50 प्लस आदमी था जो मारने आया था। गेटेड सोसाइटी में घुस के एक रेपुटेड ऑफिसर को इस तरह से मारना, मैं तो समझता नहीं कि ये सेफ है। রাজপুর সোনারপুরে আক্রান্ত শুল্ক আধিকারিক বিধায়কের স্বামীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী। সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামী তথা রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলী মণ্ডলের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগও তুলেছেন বিরোধী দলনেতা। পাগলের প্রলাপ বলে পাল্টা কটাক্ষ নজরুল আলী মণ্ডলের। ওখানে ওই এমএলএটা আছে না ফেরদৌসী বেগম, ওর বরকে জিজ্ঞেস করুন, আজিজুল গাজী কে বলে দিবে। ওখানকার ছোট মুখ্যমন্ত্রী ফলতার জাহাঙ্গীর, ক্যানিংয়ের শকত, একটা জেলে আছে সন্দেশখালীর শাহজাহানের মতো, ওই এলাকার ছোট ছোট ভাগ করা আছে। ওই জোনটা আজিজুল গাজী দেখে। আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের। নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদৌসী বেগম। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর, এমএলএ। তে পরিণতি হবে, পুলিশ কন্ট্রোল করে এরা। যে এলাকার কথা বলা হচ্ছে সেটা কোনোভাবেই আমাদের সোনারপুর উত্তর বিধানসভা, আমাদের বিধায়ক ফিরদৌসী বেগমের এলাকা নয়। আমি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের মধ্যেও নয়, সেই অঞ্চলের এলাকার মধ্যেও নয়। এবং বিরোধী দলের নেতা যেটা বলছেন এটা অত্যন্ত হাস্যকর, যে একটা কোনো কারোর সংখ্যালঘু নাম দেখলেই তিনি পার্শ্ববর্তী কোনো একটা সংখ্যালঘু নেতার নাম জড়িয়ে দিলেই উনি খুব খুশি হন।
যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিবা স্বপ্ন দেখছেন তিনি বাংলাতে বসবেন বলে, সবসময় সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছেন। এবং আমরা আবার বলছি যে এই সোনারপুর উত্তর বিধানসভা এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই বিধানসভা সমস্ত রাজনৈতিক দল মিটিং মিছিল করতে পারে, আর এরকম কোনো ঘটনা আমাদের বিধানসভা ঘটেনি। যে তিনি একটা পাগলের প্রলাপ বকছেন, পাগলের মতন বকছেন, আর কি বলতে পারি আমি।